আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একজন প্রথিত যশা মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের বুলবুলি বলা হয়, এই কোরআনের বুলবুলি তিনি প্রত্যেকটা তাফসীর মাহফিলের শুরুতেই এই দোয়াটা পড়তেন এবং সব সময় এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করেই তারপরে তিনি মাহফিলের আলোচনা করতেন। সেই ব্যক্তির নামটা একটু আস্তে বলেন, কি সবাই আবার একটু বলেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রত্যেকটা মঞ্চেই কথা বলতেন, কিন্তু এই জালিম সরকার, এই জালিম শাহী তার জনপ্রিয়তার কারণে হিংসা করে, বিদ্বেষ করে, সহ্য করতে না পেরে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। এরপরেও তাদের হাউস মেটে নাই, শেষ পর্যন্ত চিকিৎসার নামে তাকে হত্যা করেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার জমিনে হবে, ইনশাআল্লাহ হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যারা অন্যায় করে তাদেরকে আল্লাহ ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদাম ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কোরআনুল কারীমের 86 নম্বর সূরা সূরাতুত তানির 15, 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা ষড়যন্ত্র করছে, তারা চক্রান্ত করছে। আল্লাহ নিজেই বলছেন, ওরা চক্রান্ত করছে, আমি আল্লাহ তাদের চক্রান্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রকারী যারা হন, চক্রান্তকারী যারা হন, তাদেরকে একটু সময় দেন, সুযোগ দেন, এই চক্রান্ত থেকে তারা ফিরে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি, আমি একটু শুধুমাত্র তাদেরকে সুযোগ দিই। এই সুযোগের কারণে যদি তারা সংশোধিত না হয়, এরা যদি পরিবর্তন না হয়, এদের জীবনের লাইফ স্টাইলের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন ভাবে ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে তিনি জানিয়ে দিলেন, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। আরো জোরে বলেন, ছাড়ে। আল্লাহ ছাড়ে না। এই যে পৃথিবী বাংলার জমিনে এই 53 বছরের মধ্যে সবচেয়ে বড় জালিম স্বৈর শাসক, এই যে যেই জালিমরা বিদায় নিয়েছে, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে সে জুলুম করে নাই, প্রত্যেকটা সেক্টরে জুলুম করেছে। শিক্ষাঙ্গন থেকে শুরু করে নিয়ে সেখানেও তারা নগ্ন হস্ত কায়েম করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ছেলে মেয়ের মাঝে অবাধ মেলামেশা করার জন্য শিক্ষা বইয়ের মধ্যে থেকে ধর্মীয় শিক্ষা যত আছে সব দূর করে দিয়ে শুধুমাত্র তার বাপের শিক্ষা ঢুকায় দিয়েছে। আস্তে গান ঠিক বলে আদা বড় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জায়গাতে তারা আঘাত করেছে, আর ওলামাদের উপরে এমন কোনো আঘাত করে নাই যাই জমিনে হয় নাই। এই পৃথিবীতে, এই বাংলার জমিনে সবচাইতে যারা জনপ্রিয় বক্তা, সেই সমস্ত আলেমদের উপরে তারা আঘাত করেছে। সবচাইতে জনপ্রিয় বক্তা ছিলেন, আলেম ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। ওনার পরে বর্তমানে মুফতি আমির হামজা দেলাওয়ার, এরপরে মামুনুল হক সাহেব, গুনবী সাহেব সহ বাংলাদেশ জামাত ইসলামের যত বড় বড় নেতা আছে, এই নেতাদের জনপ্রিয়তার কারণে, ভারতের প্রেসক্রিপশনের কারণে, ভারতের পরামর্শের কারণে এক এক করে সবগুলোকে বিনা অপরাধে, বিনা কারণে তাদেরকে জেলখানার মধ্যে হত্যা করেছেন। আমার প্রিয় ভাইয়েরা,
মনে রাখতে হবে তারা হত্যা করেছে, হত্যা করে ওরা শুধুমাত্র ক্ষান্ত হয় নাই বা হত্যা করে তারা পার পায় নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবীতে দুইটা গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। খুব খেয়াল করেন, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দেন। এর মধ্যে একটি হচ্ছে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উল উম্মাহাত, পিতা মাতার সাথে যারা বেয়াদবি করবে রব্বুল আলামিন এদের শাস্তি দুনিয়ার বুকেই দেন, এরা বিলম্ব করেন না। এই যুবক এদিক, যেই সমস্ত যুবকেরা আজকে বিয়ে শাদী করার পরে বউ নিয়ে তোমরা মজায় আসো, পিতা মাতার কোনো খবর নাও না, তারা মনে রাখবে আজকে তুমি পিতা মাতার সাথে যেমন আচরণ করছো কলম দিয়ে লিখে রাখবে তোমার সন্তান এর চাইতে ডবল করবে। কতক্ষণ ঠিক কিনা? আমার দাদা একটা গল্প বলতেছিলেন, এক ছেলে তার বাপের পায়ে দড়ি লাগাইছে, বাপের পায়ে দড়ি লাগায়া এখান থেকে মনে করেন মনসুর আলী মেডিকেল পর্যন্ত টেনে নিয়ে গেছে। এখন তার বাবা ডাক দেয়া বলতেছে, বাবা আর তুই আমাকে এই জমিটা পার করিস না, তোর দাদাকে আমি এই পর্যন্ত পায়ে দড়ি দিয়ে নিয়ে আসছিলাম। কোন পর্যন্ত? এই পর্যন্ত তোর দাদাকে পায়ে দড়ি দিয়ে নিয়ে এসেছিলাম। এবার সন্তান ডাক দেয়া বলে, বাবা তুমি যদি আমার দাদাকে এই পর্যন্ত নিয়ে আসো তাহলে আমি ডবলটা করব, কারণ আমরা ফার্স্ট জেনারেশনের সলফল। এই জন্য খুব ভালো মতে মনে রাখবেন, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দেন। এর মধ্যে একটা হলো পিতামাতার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে তাহলে এই শাস্তি আল্লাহ বিলম্ব করেন না, দুনিয়ার বুকেই দেন। বহু ঘটনা রয়েছে। আমার কোরআনুল কারীমের ছোট্ট ছাত্র হিসেবে যতটুকু গবেষণায় ধরেছে, কোরআনুল কারীমের মধ্যে পাঁচটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার ছোট্ট গবেষণায় প্রিয় বন্ধুগণ আমার, 2 নাম্বার হচ্ছে যারা জুলুম করে। কি করে? যারা জুলুম করে, এই সমস্ত জুলুম বা জালিমদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। এটা বোঝানোর জন্য আর মিশরে যাওয়ার দরকার আছে? মিশরে যাওয়ার দরকার নাই। 15.5 বছর পর্যন্ত যেই জালিমগুলো বাংলাদেশের উপরে যেই রকম জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে এই জুলুমের বদলা নিয়েছেন কিনা? আরো জোরে বলেন, বদলা নিয়েছেন কিনা? শুধুমাত্র বদলাই নেন নাই, বরং তারা গায়ে যে দিবে জামাগুলো নেওয়ার মতো সুযোগ পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? কি কারণে পায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি কথা? মানুষজন যখন কোরআনুল কারীমের বিধিবিধান, কোরআনুল কারীমের শিক্ষা ভুলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গজব নাজিল করেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার।